ক্ষমতার দাপট দেখিয়ে একটি মেয়ের সাথে দিনের পর দিন অনৈতিক কাজগুলো করার পর মেয়েকে বিয়ে করতে অস্বীকার যায়। মানে আপনার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি তা করবেন, একটি মেয়েকে আপনি পুতুলের মতো নাচাবেন, তারপর দিন শেষে মেয়েটির হাতে কিছু টাকা তুলে দিয়ে বলবেন যে তোমার সাথে যা হয়েছে তুমি এখানেই চুপ থেকে যাও। মানে আমাদের দেশটা কি মানে এভাবেই চলতে থাকবে? যার ক্ষমতা আছে তিনিই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং অন্যায় কাজ করার পরবর্তীতে তিনি ধামাচাপা দিয়ে দিতে পারবে, আর যারা গরিব তারা প্রতি সময় বা প্রতিনিয়ত তারা লাঞ্ছনার শিকার হবে। আসলে এটাই কি আমাদের সমাজের নিয়ম? কিন্তু আজকের পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ক্ষমতার দাপট দেখিয়ে তারপর কিভাবে গরিব মানুষদেরকে বিচার থেকে অবহেলিত করে দেয়। দর্শক, আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন একজন প্রেমিক আর একজন প্রেমিকার পিক। তো প্রেমিকের নাম হলো রাব্বি। তো তার বাবা মার অনেক টাকা পয়সা আছে, সেজন্য তিনি বড় লোকের একজন সন্তান, আর তার বাবা মার অনেক ক্ষমতাও আছে, আর সেজন্য তিনি একটা গরিব মেয়ের সাথে সম্পর্কে যায়। আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন। তো এই মেয়ের পরিবার অনেক গরিব এবং অসহায় পরিবারের একজন সন্তান মেয়েটা। তার পরবর্তীতে এই রাব্বি এই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটা এক প্রকার বলতেছিল যে তুমি অনেক ধনী ফ্যামিলির সন্তান, আমি অনেক গরিব ফ্যামিলির সন্তান, তো তোমার সাথে আমার কখনোই মানে মিল হবে না বা কখনোই তুমি আমাকে বিয়ে করবে না। কিন্তু ছেলেটা তাকে প্রতিশ্রুতি দেয় এবং আশ্বাস দেয় না আমি তোমাকে বিয়ে করব। তো তার পরবর্তীতে এই মেয়েটা এই ছেলের কথা অনুযায়ী তার সাথে প্রেমের সম্পর্কে যায় এবং প্রেমের সম্পর্কে যাওয়ার পরবর্তীতে যেহেতু বিয়ের আশ্বাস দিয়েছে সেজন্য এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে বিভিন্ন দূর দূরাপি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এমনভাবে ঘুরতে যায় সেখানে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে। এখনও তাদের বিয়ে হয়নি, শুধু প্রেমের সম্পর্ক থেকেই 1-2 সপ্তাহ তার পরবর্তীতে তারা ঘুরতে যেয়ে থাকে। আর এই বিষয়টা তাদের পরিবার মানে ছেলের পরিবারও জানে এবং মেয়ের পরিবারও জানে। কিন্তু তার পরবর্তীতে যেদিন লাস্ট ঘটনাটা ঘটে সেদিন এই মেয়ে ওই ছেলের সাথে 1 সপ্তাহের জন্য বাইরে ঘুরতে যায় এবং ঘুরতে যাওয়ার পরবর্তীতে ছেলে মেয়ে উভয়ই ছেলেদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরবর্তীতে ওই ছেলের মা রাব্বির মা ওই মেয়েকে কিছু ঔষধ খাওয়ায় যাতে করে তার পেটে বাচ্চা চলে না আসে। তো এখন আপনি বুঝতে পারতেছেন ছেলের মা ছেলের প্রেমিকাকে ঔষধ খাওয়ায় যাতে করে তার পেটে বাচ্চা চলে না আসে। মানে তার মা কতটুকু ছেলেটাকে সাপোর্ট দিতেছে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। তো তার পরবর্তীতে মেয়ে চিন্তা করলো যে আমাকে তারা এত সেফলি রাখতেছে, তো পরবর্তীতে তো অবশ্যই আমাকে তারা বিয়ে করবে না, কারণ এই ধরনের কাজগুলো করার পরবর্তীতে কখনোই একটা ছেলে বা একটা ছেলের পরিবার কখনোই আমাকে মেনে নেবে না। তো তার পরবর্তীতে ওই মেয়ে কী করলো, এই বিষয়টা নিয়ে একটা এলাকায় বৈঠক বা সালিশ ডাকলো এবং সালিশ ডাকার পরবর্তীতে সেখানে অনেক মানে মুরব্বীরা বা অনেক মাতব্বররা ওই টাকার কাছে বিক্রি হয়েছে। মেয়েকে 1 লক্ষ টাকা দিয়ে বলতেছে যে তোমার সাথে যাই হয়েছে না কেন তুমি এখানে এই বিষয়টাকে দামাচাপা দিয়ে দাও। কিন্তু মেয়ে বলতেছে যে না, আমি ছেলেকে ভালোবাসছি, আমার সব কিছু তাকে বিলিয়ে দিয়েছি, আমি টাকার জন্য না, আমি তার বউ হয়ে তার ঘরে যাব। কিন্তু এই বিষয়টা ছেলের পরিবার মানতে কিছুতেই নারাজ, ছেলেও মানতে এই বিষয়টা নারাজ। ছেলে বলতেছে আমি তোমার সাথে সম্পর্ক করেছি বিয়ে করার জন্য না, হ্যান ত্যান মানে কথাবার্তা বলতেছে। তো তার পরবর্তীতে এক পর্যায়ে মেয়ে বিষয়টা নিয়ে থানায় যায় কমপ্লেন করে। কিন্তু পুলিশ ওই যে পুলিশও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সেজন্য ওই মেয়ের মামলা নিতে চাচ্ছিল না। এক প্রকার মেয়েকে দূর দূর করে থানা থেকে বের করে দেয়। তো তার পরবর্তীতে এই মেয়ে আদালত পর্যন্ত যায়, কিন্তু আদালতেও সেম কাহিনী ঘটে। তো তার পরবর্তীতে মেয়ে মান সম্মানের দিকে না তাকিয়ে এক প্রকার তিনি তার মান সম্মান যেহেতু চলেই গিয়েছে, তো সেজন্য তিনি একটি বোতল হাতে করে নিয়ে তারপর ছেলের বাড়িতে যে অনশনে বসলো। তিনি বলতেছে যে ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায় এবং তার পরিবার যদি আমাকে না মেনে নেয় তাহলে আমি এখানেই এই জিনিসটার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তো তার পরবর্তীতে এলাকাবাসী এসে এখানে ভিড় করতেছে এবং ওই যে ছেলের যে আত্মীয় স্বজন ছিল তারাও তো অনেক হেডামুলা বা তারাও তো অনেক ক্ষমতাশালী মানুষ, তো সেই জন্য মেয়েকে মানে তাদের বাড়ির কাছে দিতে আসতে দিতেছে না, একদম দূর দূর করে লাঞ্ছিত করে তাড়িয়ে দিতেছে। তো এই ঘটনাটা শোনার পরবর্তীতে আপনাদের কাছে আসলে বিষয়টা কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা সম্পর্ক দেখে শুনে জেনে বুঝে করব। ওই একজনকে ভালো লাগলো তাতেই আমরা ঝাঁপিয়ে পড়লাম, তার সাথে রিলেশনে চলে গেলাম এবং সেই রিলেশন থেকে লং জার্নিতে চলে গেলাম, 2-4 দিন বাহিরে থাকলাম, রাত কাটালাম, এই বিষয়গুলো আসলে কিন্তু ঠিক না। পরবর্তীতে আপনাকে এই মেয়ের মতো পস্তাতে হবে। সেজন্য অবশ্যই মা বোনদের সতর্ক হতে হবে এবং আপনারাও ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দেবেন।